নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সঙ্গে একজন বিশেষ ব্যক্তিত্ব উনি উপস্থিত আছেন। আমি ওনাকে খুব ভালোবেসে স্বপনদা বলে ডাকি। হ্যাঁ, তো আপনাদের সামনে ওনাকে আনতে পেরে আমি নিজে খুব গর্বিত বোধ করছি যে ওনার মতো একজন লোককে, যিনি একদমই নিজের প্রচার পছন্দ করেন না, তাকে আমি আপনাদের সামনে আনতে পেরেছি, এটাই বড় কথা। উনি আমার অনুরোধ রেখেছেন এবং উনি ভিডিও দেবেন বলে রাজি হয়েছেন, এটাই বড় কথা। ওনার সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। এই কারণে স্বপনদা হচ্ছেন স্বপন চ্যাটার্জি ওনার পুরো নাম, এবং উনি হচ্ছেন অত্যন্ত পরিচিত, অ্যাস্ট্রোলজি মহলে অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব, এবং উনি দীর্ঘ প্রায় 40 থেকে 50 বছর ধরে উনি তন্ত্র চর্চা করেছেন। তন্ত্র চর্চার পরে তারপরে উনি অ্যাস্ট্রোলজি হাত দিয়েছেন, অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি সমস্ত কিছু করেন, এবং ওনার খুব বড় একটি চেম্বারটি হলো একদম শ্যামবাজার পাঁচমাথার মোড়। গোটা কলকাতার লোক চেনে শ্যামবাজার পাঁচমাথার মোড়, একদম শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বাগবাজার, যেখানে বাগবাজারের ওখান দিয়ে ঢুকেই সামনেই। অ্যাড্রেসটা হচ্ছে 42B বাগবাজার স্ট্রিট, 42B বাগবাজার স্ট্রিট। ওনার ফোন নাম্বার সমস্ত কিছু আমি এখানে কিছুক্ষণের মধ্যেই বলবো। আজকে বিশেষ করে আজকে ওনার মুখ থেকে কিছু কথা শুনবো এবং ওনার অভিজ্ঞতা শুনবো। আপনারাও শুনুন, এবং এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমিও। এবং আগামী দিনে আরও বহু প্রেডিকশান রিলেটেড অনেক ম্যাটার আমরা ওনার থেকে জানবো, এবং ওনার থেকে অনেক ভালো ভালো কিছু জিনিস, যে জিনিসগুলো আমাদের আগামী দিনে কাজে লাগবে, সেইগুলো শুনে আমরা উপকৃত হব। এবং ওনার সাথে কিভাবে যোগাযোগ করবেন, কি করবেন, সেটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি ওনাকে কেউ ফোন করেন সেটা সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে করবেন, আর যদি কেউ বিকেলের দিকে ফোন করতে চান সেটা ওই সন্ধেবেলা 7টা থেকে 7টার পরে করবেন, রাত্রি 10টার আগে করবেন, এর মধ্যে ফোন করবেন। এছাড়া ওনাকে অন্য সময় ফোন করে বিরক্ত করবেন না, এটা আমার অনুরোধ রইল। ফোন নাম্বার আমার চ্যানেলে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, ফোন নাম্বার আমার চ্যানেলে চলছে। ওনার ফোন নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে ওনার ফার্স্ট এপিসোড আমার চ্যানেলে। তো আমি এইবারে মাইক ওনাকে হ্যান্ডওভার করব, এবং ওনার অভিজ্ঞতা। স্বপনদা, অ্যাস্ট্রোলজি উইথ জয়ের পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই এই চ্যানেলে প্রথমবার। ঠিক আছে, আমি মাইক হ্যান্ডওভার করছি স্বপনদাকে, বাকিটা স্বপনদাই বলবে। স্বপনদা, আমাদের এই অ্যাস্ট্রোলজি উইথ জয়কে একটু আশীর্বাদ করবেন যেন আগামী দিনে এই চ্যানেল বড় হতে পারে। অবশ্যই বড় হবে, অবশ্যই। এই আপনি নিন। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমি জয়কে আমার ছোট ভাইয়ের মতন, ওকে আমার অনেক ভালোবাসা। ও আমার কাছে ঘটনাচক্রে একটু যোগাযোগ হয়ে ও আমার কাছে এসে উপস্থিত হয়, এবং এসে বলে যে আপনার মতন একজন লোককে আমি এখানে পেয়েছি। আমার তো অবাক লাগছে যে আমি তো আসার আগে ভাবিনি যে আপনার মধ্যে এত একটা প্রতিভা। ও তো নিজেও একটা ব্যাপারে বিশেষ করে চমকে গেছে। সেই চমকে যাওয়ার ব্যাপারটা, আমি ওর তো হাতও দেখিনি, কোনো কিছুই করিনি, অথচ জাস্ট চেম্বার থেকে যখন যাচ্ছে, আমি তোমাকে কি বলেছিলাম যে ওই বুধটা তুঙ্গস্থ, উনি আমি অবাক হয়ে যাচ্ছি। আমি অবাক হয়ে, মানে এই ঘটনাটা আমি পরে বলতাম, আপনারাও শুনলে অবাক হয়ে যাবেন। যেদিন প্রথম দিন ওনাকে আলাপ হয়, হ্যাঁ, ওনার সাথে পরিচয় করতে আসি বা সব কিছু বিশেষ সূত্রে ওনার সাথে আলাপ হয়েছে, সেদিন যখন আমি এই চেম্বার থেকে বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ, উনিও জানলেন আমি অ্যাস্ট্রোলজার, উনি অ্যাস্ট্রোলজার, সমস্ত আমাদের পরিচয় হলো, সব কিছু হলো। উনি বলছেন আমাকে যে তোমার তো বুধ তুঙ্গস্থ। আমি অবাক, উনি আমার ছক দেখেননি, উনি শুধু কথার মধ্যে এইটুকু বলে ফেললেন যে আমার বুধ তুঙ্গস্থ। তারপর আমি অ্যাডমিট করলাম, হ্যাঁ আপনি সঠিক বলেছেন, আমার বুধ তুঙ্গস্থ। কিন্তু এইরকম অভিজ্ঞতা সম্পন্ন লোককে যদি আপনারাই বলুন যে এইরকম অভিজ্ঞতা সম্পন্ন লোককে যদি আমি চ্যানেলে না আনি, উনি প্রচার চান না, কিন্তু এটা বললে হবে? মানুষের জন্যে ওনার মতো লোকই তো প্রয়োজন, যাদের প্রেডিকশান এত ফাইন দেখে বলতে পারে। তো যাই হোক, সেই জন্যেই আমি আরও বেশি করে আপনাদেরকে বলছি, উনি কি বলেন শুনুন। ওনার সঙ্গে যারা যোগাযোগ করতে চান সে তো করবেন, নাম্বার দেওয়া থাকবে, বাকিটা আমি বলবো। স্বপনদা, আপনি বলুন। হ্যাঁ, এবারে এরকম ধরনের ঘটনা আমার জীবনে অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে, আসলে আমি শ্রী স্বপন শাস্ত্রী বলে অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে পরিচিত বহু বছর যাবৎ। আমার প্রচার বিশেষ করে করি না, মুখে মুখে লোকের প্রচার হয়ে যায়, লোকে আসে, আর আমি বেশি ওই কী বলবো, অর্থের পেছনে দৌড়ই না। সত্যি কথা বলতে কি, হ্যাঁ, সময়েরও আমার একটু মূল্য আছে, সময়কে মূল্যবান মনে করি, যে অযথা সময় নষ্ট করে আমার ওখানে দৌড়দৌড়ি করার সময় আমার নেই। আমার বাড়ি সিটিতেও একটা প্রাইভেটে আমি চেম্বার করি,
আর এখানে বাগবাজারে তো দীর্ঘদিন ধরে আছি, আরও অন্য কালীঘাটে চেম্বার ছিল, সোদপুরে চেম্বার ছিল। আমি কোনো সমস্ত ওই লকডাউন পিরিয়ডের মধ্যে বন্ধ করে দিয়েছি। আর আমার বয়স হয়েছে, এখন বয়স হয়েছে, আর বেশি আমি দৌড়দৌড়ি করতে পারি না। এখানেই আসি, এখানেই থাকি, সন্ধ্যেবেলা একটু চেম্বারে এলাম, একজন দুজন থাকলো, দেখে চলে যান। এই বুধের জাতক বা বুধগ্রস্ত যে বলে যে আমি জয়কে যে আমি সারপ্রাইজটা দিয়েছিলাম, এরকম আমার কাছে এসে অনেকে সারপ্রাইজ হয়েছে। কারণে একজন হঠাৎ করে আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল যে স্যার আমি তো এই বিপদ, যা তোমার বিপদটা আমি তো সমস্ত বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তোমার তো এক এক করে ওকে সব যখন বলতে আরম্ভ করলাম, ও চেয়ার থেকে লাফ দিয়ে উঠলো, আপনাকে তো আমি কোনো কিছুই বলিনি, আপনার আমাকে কী করে বললেন এই সমস্ত। আমি যে বসো, মাথা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে, তোমার কাজ হয়ে যাবে। এরকম ধরনের অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে। হ্যাঁ, আমি আমার নিজের জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা তো অনেক জুনিয়র, তো অ্যাস্ট্রোলজিতে কীভাবে এলাম, মানুষ অ্যাস্ট্রোলজির কাছে কেন যায়, ডাক্তারের কাছে কেন যায়, এটা তো একটা উকিলের কাছে কেন যায়, মানুষ যখন বিপদে পড়ে, যখন মানুষের শরীর খারাপ হয়, ইত্যাদি ইত্যাদি তো আছেই। তো অ্যাস্ট্রোলজির কাছে কেন মানুষ আসে, একদম যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন অ্যাস্ট্রোলজির কাছে শরণাপন্ন হয়। আমাদের কাছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা, অভিনেতা, জজ, ব্যারিস্টার থেকে আরম্ভ করে উকিল, পুলিশ, কমিশন, মানে সব রকম লোকই আমাদের কাছে আসে। সুতরাং এই শাস্ত্রটা এমনই একটা শাস্ত্র, অনেক গভীর সমুদ্র, এপার ওপার দেখা যায় না। আমরা যখন আপনাদেরকে আমি এখানে একটা কথা বলছি, একটু মাঝখানে ইন্টারাপ্ট করে আপনাদেরকে পরে ছবি দেখাবো। এইখানে সমস্ত এই যত বড় বড় ব্যক্তিত্ব আমাদের জীবনে, যাদেরকে আমরা আইডিয়াল বলে মনে করি বা আইডল বলে মনে করি, যাদেরকে নিয়ে আমরা চলি, তাদের সমস্ত মানে ছক উনি দেখেছেন বা ওনার ক্লায়েন্ট। পরে আমি এই ছবিগুলো দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, সেটা বড় ব্যাপার না। তবে আমি আমার জীবনে প্রথমে অ্যাস্ট্রোলজিতে ফিল্ডে কেন এলাম, তখন আমার এটা ছিল 80 সাল, 79-80 সাল, 1980 কি এরকম ধরনের আমার মনে হচ্ছে। সেই সময় আমার খুব আর্থিক অনটন হয়। আর্থিক অনটন হয়ে যাওয়ার পরে আমি খুব দুশ্চিন্তায় পড়ি এবং 3 জন অ্যাস্ট্রোলজারের কাছে যাই। 3 জন 3 রকম কথা বললেন আমাকে। কেউ বলছে এই স্টোন পড়তে হবে, কেউ বলছে ওই স্টোন পড়তে হবে, কেউ বলছে সে। সুতরাং আমার একটা কনফিউশন হলো যে ব্যাপারটা কী। তাহলে অ্যাস্ট্রোলজি ব্যাপারটা কি, যেমন ডাক্তার বললো যে তোমার গল ব্লাডার হয়েছে, তো আরেকজন ডাক্তারকে দেখালেও তো সে কি বলবে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে? নিশ্চয়ই বলবে না। তো সুতরাং সেও তো গল ব্লাডারই বলবে। তাহলে এই কনফিউশনটা আমাকে অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে নিয়ে এলো। এইবারে আমি এই শাস্ত্রটাকে নিয়ে নাড়াচাড়া করতে আরম্ভ করলাম। নাড়াচাড়া আরম্ভ করে করে ধীরে ধীরে জ্ঞান অর্জন করলাম এবং একজন খুব ভালো শিক্ষক গুরু পেলাম, যিনি আমাকে বেনারস থেকে এখানে এসেছিলেন, স্টেট ব্যাংকের ম্যানেজার ছিলেন, চাকরি করতেন। উনি আমাকে এই ব্যাপারটা অধ্যয়ন করেন। আমি ওখানেও গেছি অনেকবার শিক্ষা লাভ করতে ওনার কাছে। বেনারসে গেছি অনেকবার। তো উনি আমাকে তৈরি করে দিলেন যে এইভাবে তুমি এগো। তা কনফিডেন্স আমার বেড়ে গেল। ন্যাচারালি আমি আমার নিজের ভাগ্য তখন চেঞ্জ করলাম। লোকে বলে যে অ্যাস্ট্রোলজারের ভাগ্য কেন চেঞ্জ করতে পারে না। আমার হাওড়াতে বিশাল বড় একটা ফ্যাক্টরি ছিল, কেবল ফ্যাক্টরি, আন্ডারগ্রাউন্ড কেবল ফ্যাক্টরি ছিল। সেইটাই যখন চলে গেল, মানে ব্যাংকের দেনা শোধ করতে গিয়ে সেটা যখন বিক্রি করতে হলো, তখন আমার আর কোনো কিছু উপায় ছিল না। তখন 2টো গাড়ি ভাড়া খাটিয়ে আমার সংসার চলতো, ছেলে মেয়ের পড়াশোনা চলতো। তার থেকে আস্তে আস্তে নিজের ভাগ্য চেঞ্জ করে আমি আবার ফ্যাক্টরি করেছি। হয়তো কেবল ফ্যাক্টরি করতে পারিনি, অত বড় জায়গা করতে পারিনি। 120 বিঘে জায়গার উপর আমার ফ্যাক্টরি ছিল, কিন্তু 120 বিঘে জায়গা হয়তো আমি করতে পারিনি, কিন্তু 1 বিঘে জায়গার উপর তো করেছি। তো এই হলো অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজার যদি নিজে কনফিডেন্স থাকে, সে তার নিজের ভাগ্য চেঞ্জ করতে পারে। হ্যাঁ, তুমি এবার কিছু বলো। এই স্বপনদার চেম্বারে কয়েকটা জিনিস আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিতে চাই। দেখুন কি সুন্দর মায়ের এই মূর্তিটি। হ্যাঁ, এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্বপনদার এই বিভিন্ন সেলিব্রিটিদের এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। স্বপনদা পাশে বসে এবং মাদার টেরেসা, হ্যাঁ, যে আমরা সবাই জানি
উনি কলকাতায় ওনার প্রচুর কাজ আছে কলকাতায়, এনে বাপি লাহিড়ী বা আরও অনেক লোক বা এইসব যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্বপনদার এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্বপনদার এই তন্ত্র সাধনার সময়ের ছবি। এতক্ষণ আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, ওনার মুখে শুনলেন যে কি ডিফিকাল্ট সিচুয়েশানের মধ্যে দিয়ে উনি গেছেন লাইফে, হ্যাঁ, এবং উনি অ্যাস্ট্রোলজারকে অ্যাপ্রোচ করেন এবং অ্যাস্ট্রোলজারকে অ্যাপ্রোচ করার পরে তারপরে উনি কি রেজাল্ট পেয়েছেন সেটা শুনেছেন এবং তারপরেই উনি এই অ্যাস্ট্রোলজির লাইনে নিজেকে প্রতিষ্ঠিত করে। এবং সবথেকে বড় কথা দেখুন, আমি বারবার আমার চ্যানেলের আগেও বলেছি, এখনও বলছি, কর্মের থেকে বড় রেজাল্ট কিন্তু কোথাও নেই। ওনার কর্মই কিন্তু আজকে ওনাকে কামব্যাক করতে সাহায্য করেছে, কি তাই তো? কর্মই হচ্ছে কিন্তু ধর্ম। একটা জিনিস জেনে রাখুন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই, ওগুলো তো রিলিজিয়ান, ধর্ম ঠিক আছে, বাট কর্মই কিন্তু মানুষের আসল ধর্ম, কি তাই তো? অ্যাস্ট্রোলজার ক্যানট চেঞ্জ ইওর ফেট। আপনার ভাগ্য, আপনার কর্ম আপনাকে ভাগ্যটাকে বদলাবে। এই জায়গাটা আপনি একটু বলে দিন যে অ্যাস্ট্রোলজার ক্যানট চেঞ্জ। আমি এটাকে সমর্থন করি। হ্যাঁ, আমি চ্যানেলে বসে বলছি। হ্যাঁ, আমি চ্যানেলে বসেই বলছি যে অ্যাস্ট্রোলজার, যে কোনো অ্যাস্ট্রোলজার ক্যানট চেঞ্জ এনিবডিজ ফেট। তো সুতরাং এই ভাগ্যকে পরিবর্তন করতে গেলে একদম যিনি ওপরে আছেন যিনি স্রষ্টা তিনিই পারবেন। আমাদের কোনো ক্ষমতা নেই আপনার ভাগ্য পরিবর্তন করার। আমি আমার নিজের ভাগ্য পরিবর্তন করেছি আমি নিজে। আপনার ভাগ্য পরিবর্তন করবেন আপনি নিজে। আমরা কি করব? আমরা আপনাকে গাইডলাইন দেবো, আমরা আপনাকে নির্দেশ দেবো, আপনাকে সেটা মেনে চলতে হবে। আপনি যদি সেটা মেনে চলেন আর ঠিকভাবে যদি পালন করেন, এবারে সেই ক্ষেত্রে কিছু কিছু প্রতিকারেরও প্রয়োজন আছে। যদি সঠিকভাবে প্রতিকারগুলো আপনার কাছে প্রয়োগ করা হয়, ইট উইল ডেফিনেটলি ওয়ার্ক। এই নিশ্চয়ই আপনি ফল পাবেন। এবং এরকম ফল হাজার হাজার লোক আমার কাছে এসে পেয়েছেন এবং যারা এখনও আসছেন মুখে মুখে প্রচার করে তারা 10 জনকে পাঠাচ্ছেন যে ওনার কাছে যাও, যদি ভালো রেজাল্ট পেতে হয় উনি আপনাকে দেবেন। তা আমি তো কারো দরজায় গিয়ে বলি না, বা কোনো চ্যানেলে গিয়ে বসে তো বলি না যে আমি অ্যাস্ট্রোলজার, আমি সব করে দেবো। আমি করে দেওয়ার কোনো মালিক নই। আপনার ভাগ্য আপনি চেঞ্জ করবেন। প্রথমে অ্যাস্ট্রোলজার কাছে আসতে হবে, তার কথা শুনতে হবে। হ্যাঁ, সেই অ্যাস্ট্রোলজারকে অবশ্যই অভিজ্ঞতা নিয়ে কথা বলতে হবে। অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু হবে না। আমি 40-50 বছর ধরে আজকে এই জিনিস করে আসছি। দেশ বিদেশ সর্বত্রই আমার পরিচিতি আছে। হয়তো সবাই আমাকে চেনেন না, কিন্তু দেশে বিদেশে সব জায়গাতেই, বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর সব জায়গাতেই আমার যাওয়া আসা আছে। এবং যারা আমেরিকা, আমার যে অ্যাসিস্ট্যান্ট উনি সাইড থেকে বলছেন আমেরিকা, হ্যাঁ আমেরিকা, ইংল্যান্ড সমস্ত হয়েছে আমার। ওগুলো সারা পৃথিবী ব্রহ্মাণ্ড আমার ঘোরা এবং সব জায়গার মানুষকে আমি দেখেছি। এবং আমি আমার নিজের ব্যাপার নিয়েও বেশ ব্যস্ত থাকি, পড়াশোনা এইসব করি নিত্য নিয়মিত। তখন এটা তো সমুদ্র, আমি তো বলেছি অ্যাস্ট্রোলজি হচ্ছে সমুদ্র। প্রত্যেক দিন আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, প্রত্যেক দিন আপনাকে। তাহলে এই যে প্ল্যানেটসগুলো ঘুরছে না, এই প্ল্যানেটসগুলোর মধ্যেই কিন্তু আমরা বসবাস করছি। আপনার ভাগ্য পরিবর্তন হবে প্ল্যানেটসের মুভমেন্টের অনুযায়ী। সেই প্ল্যানেটস কোন জায়গায় গেল, সেটা বকরি হয়ে গেল না রেট্রোগেট হলো কি না হলো, সেগুলো খবর রাখা দরকার। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ঘাবড়াবার কিছু নেই। অ্যাস্ট্রোলজার আসলেই আপনাকে গলা কাটবে না। এমন অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে যারা আপনাকে সৎ উপদেশ দেবে, যারা আপনাকে ভালোভাবে পরিচালনা করবে। আপনার ভাগ্য আপনি নিজেই চেঞ্জ করুন। আপনার ভাগ্য আপনি নিজে পরিবর্তন করে দেখিয়ে দিন যে আপনি পারেন সেটা করতে। বি কনফিডেন্ট। স্বপনদা একটা দারুণ কথা বললো, আপনার ভাগ্য আপনি পরিবর্তন করুন। আমি আপনার কথার রেস্ট টেনেই বলছি, স্বপনদা আউটস্ট্যান্ডিং। এই স্টেটমেন্টটা আমার দারুণ লাগলো। এবং আমি কিন্তু দেখুন, আপনারা যারা আমার এত সাবস্ক্রাইবার আছেন, ফলোয়ার আছেন, যারা ইউটিউবে, ফেসবুকে, সমস্ত জায়গায়, আপনারা তো দেখেছেন যে আমি ঠিক এই জিনিসটাকেই থ্রাস্ট দিতাম। দেখুন, আজকে ওনার সাথে আমার কয়েকদিনের আলাপ, এবং আজকে আমি ওনার মধ্যে কিছু তো বুঝেছি যে ওনার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, যার জন্য আমি বারবার ওনাকে অনুরোধ করে আজ চ্যানেলে নিয়ে এসেছি। আপনারা দেখুন, উনিও কিন্তু সেই একই কথাই বলছেন, সেম, যে কর্মই ধর্ম।
নিজের কাজ। কিন্তু হ্যাঁ, অ্যাস্ট্রোলজার কিছু বিশেষ কিছু গাইডলাইন দেয়, কিছু টেকনিক দেয়, সেগুলোকে একটু অ্যাপ্লাই করতে হয় এবং একটু নিয়ম যেটা বলে দেয় সেই জিনিসটাকে একটু মেনে চলতে হয়, এবং তাতে কিন্তু রেজাল্ট হয়। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন, অনেকেই আছেন, জানেন তো, অনেকেই আছেন একটু ফ্রাস্ট্রেটেড নিজেদের প্রতি। হ্যাঁ, অমুকের কাছে গেলাম, স্টোন বলো তো, এখানে এইখানে আমার কাছে কিচ্ছু নেই, সব হ্যাঁ, এই যে কাছে গেছি, ওর কাছে গেছি, আমি যে কার কাছে গিয়েছেন আমার কাছে জাহির করার তো দরকার নেই। আপনি আমার কাছে এসছে, আমার যদি নির্দেশ মেনে চলেন, আপনি সেইটা বলুন। কার কাছে গেছেন আপনি, আপনাকে স্বর্গ শেষ করে দিয়ে এগুলো এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় আপনাকে আমি একটা কথা বলে রাখি, জানবেন সবসময় কর্মফল বলে একটা কথা হয়। আর আমাদের মানে মাইথোলজিতে, ইন্ডিয়ান যে মাইথোলজি যারা পড়েছেন তারা জানবেন, সেটা হচ্ছে একটা কথা হয়, সেটা হচ্ছে আরব্ধ প্রারব্ধ কার্মিক দোষ। আপনারা এই টার্মটা যারা শোনেননি বলে দিই একটু, আগের জন্মের পূর্বজন্মের কিছু খারাপ কাজের ফল আপনাকে কিন্তু এই জন্মে ভুগতে হবে, এটা জেনে রাখুন। শোভন, আমি ঠিক বললাম? একদম। তো এই যে কার্মিক দোষ, এই কার্মিক দোষ এবং এই জন্মে যে কাজগুলো আপনি করছেন তার কিন্তু একটা আরব্ধ প্রারব্ধ আপনারও তৈরি হচ্ছে, কাজের একটা মূল্য তৈরি হচ্ছে। একটা এই যে বলে না, শনি 7.5 যখন যাদের যাদের চলে, এই শনি কী দেয়? শনি তো আমাদের জাজমেন্ট দেয়, তাই তো? এই জাজমেন্টের টাইমে কিন্তু হ্যাঁ, এই হ্যাঁ, শনিকে সবসময় আমরা খারাপ গ্রহ মনে করি, কিন্তু শনি আদৌ খারাপ গ্রহ নয়। শনির অনেক কিছু অবদান আছে আমাদের ইয়ের মধ্যে, এবং তার এই 7.5 মানে খারাপ হবে, নট দ্যাট। মানুষের মধ্যে একটা ধারণা রয়ে গেছে যে 7.5 মানে, পরে এই নিয়ে একটা ডেডিকেটেড এপিসোড আমরা 7.5 নিয়ে করব, আমরা পরে ডেডিকেটেড এপিসোড করব একদম ঘরে মাঙ্গলিক অমুক তমুক কাল সর্পদোষ। তো কী হয়েছে আছে এগুলো তো শরীর থাকলে শরীরে রোগ থাকবে, ব্যাধি থাকবে, শরীরে আপনি যেরকম গ্রহণ করবে, জন্মগ্রহণের পরে আপনার প্ল্যানেট সেই অনুযায়ী থাকবে। এতে ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়ানোর জন্য অন্য যে সাবজেক্ট আছে, অন্য সাবজেক্ট আছে। হ্যাঁ, আপনি চুরি করলে ঘাবড়াবেন, হ্যাঁ অবশ্যই। চুরি করতে যাবার এমন কাজ যেটা আপনি অন্যায় করেছেন সেক্ষেত্রে ঘাবড়ান, আপনি অন্যায় করেছেন তখন ঘাবড়ান। বাট অ্যাস্ট্রোলজিতে কিছু পয়েন্ট আছে যে এই যে এই যোগ আছে বলে আপনি বিপদে পড়ে গেলেন মানে একটা টেনশন, এইটা কিন্তু আমি কিন্তু কোনোদিনই মেনে চলি না, মানবো না। স্বপনদারও একই মত, ঠিক আছে? হ্যাঁ, তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আজকে আমাদের আলোচনাটা আপনারা শুনলেন, আমার সাথে স্বপনদার আলোচনা শুনলেন, ওনার অভিজ্ঞতা শুনলেন। এবার বলি, আগামী দিনে আরও প্রচুর কিন্তু প্রেডিক্টিভ অ্যানালিসিস আমরা স্বপনদার থেকে পেতে চলেছি আমাদের এই চ্যানেলে, এক্সক্লুসিভলি অন অ্যাস্ট্রোলজি উইথ জয়তে। আমরা অনেক প্রেডিক্টিভ অ্যানালিসিস পেতে চলেছি, ঠিক আছে, নেব। এবং আপনাদেরকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যদিও আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলেই আমার দেওয়া আছে, তাও আরেকবার স্বপনদার নাম্বারটা আমি নিজে মুখে একবার বলে দিই। প্রথম নাম্বারটি হলো, যারা কথা বলতে চান, দেখা করতে চান, অবশ্যই লিখে নেবেন, সেটা হচ্ছে 90882222, দুবার 222221, 908888222221, খুব সহজ নাম্বার। হ্যাঁ, দ্বিতীয় নাম্বারটা বলছি 9804443449, আরেকবার বলে দিচ্ছি 9804443449, এটা হচ্ছে ওনার দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বারটা বলছি 8100222288, আরেকবার বলছি 8100222288, 4টে 2 তারপর 8, ঠিক আছে? তো ওনার সহজ নাম্বার, ওনাকে যোগাযোগ করবেন যারা, এটা আমাদের এই শ্যুটিংটা হচ্ছে, আপনাদেরকে বলে দিই, ওনার যে চেম্বার সেখানেই শ্যুটিং করছি। এটা হচ্ছে আমাদের শ্যামবাজার পাঁচমাথার মোড়, একদম বউবাজার থেকে ঢুকেই সামনে, মাফ করবেন, বাগবাজার থেকে ঢুকেই, একদম বাগবাজার মোড় থেকে ঢুকেই সামনেই একেবারে বাদিকে, ঠিক আছে? অ্যাড্রেসটা একবার বলুন। 42B বাগবাজার স্ট্রিট। আমার চেম্বার খোলা থাকে বিকেল 4টে থেকে রাত্রি 8টার মধ্যে আপনাকে আসতে হবে, রিপোর্টিং করতে হবে। আমি 8:30 9টা পর্যন্ত থাকি, কিন্তু আসার আগে অবশ্যই একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আপনারা যারা আসতে চান, অ্যাপয়েন্টমেন্ট করে উনি আছেন কি না জেনে, সরাসরি ওনাকে ফোন করলেই ওনার সাথে কথা বলতে পারবেন, জেনে এখানে আসবেন, ঠিক আছে? একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে ভালো হয়, কেমন? এবং তার কারণ আমাকে মাঝে মধ্যে মুম্বাই, চেন্নাই,
ব্যাঙ্গালোর যেতে হয়, হ্যাঁ সেই সময় তো আপনি এসে ঘুরে যাবেন চাই না, আপনি ফোন করে আসবেন, আমি টাইম বলে দেবো। তো আপনারা শুনে নিলেন যে এগুলো জেনে নিয়ে তারপর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর কিন্তু ওনার সাথে দেখা করবেন। একদম হার্ট অফ দ্য সিটিতে হচ্ছে ওনার চেম্বার। সেটা হচ্ছে, এটা আমি শুটিং করছি কলকাতা শ্যামবাজার, কলকাতা ইন্ডিয়া। কেন আমার চ্যানেল আর দীর্ঘদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আস্তে আস্তে এটা আমার খুব ভালো লাগছে, আপনাদের আশীর্বাদে চ্যানেলটা বাড়ছে। এবং ভারতবর্ষের বাইরে, এটা তো ইন্ডিয়া থেকে রেকর্ড করছি, ইন্ডিয়া কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে রেকর্ড করছি। ভারতবর্ষের বাইরে ভীষণ রকম ভালো রেসপন্স আমি কিন্তু পাচ্ছি। ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে, ইউনাইটেড কিংডম, ইউকে, ইউএসএ, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমি কল পাচ্ছি। ঠিক আছে, এবারে আমি এনাদের আমাকে দেখার পর থেকে আরো বেশি কল পাবে, কারণ ইউএসএ হ্যাঁ অবশ্যই আপনার যারা ক্লায়েন্ট আছে তাদের ইউএসএ, আমেরিকা, ইউরোপ এইসব জায়গাতে আমার অনেক বেশি পরিচিত আছে, আর আরো বেশি কল পাবে, তুমি দেখবে আমাকে দেখলে আরো কল পাবে। অবশ্যই অবশ্যই আমি চাইবো স্বপনদার কাছে আর অনেক অনেক বেশি কল আসুক, অনেক বেশি তো আমার যেটা মুখ্য উদ্দেশ্য আপনারা জানেন, আমি সবসময় চেষ্টা করি যে ধরুন অ্যাস্ট্রোলজার খুবই মানে পিতৃস্থানীয় ব্যক্তি ধরুন, কিন্তু যারা প্রচারের আলোয় নেই বা চান না প্রচারের আলো অতটা, কিন্তু মানে জানি মানুষ এনাদের কাছে গেলে সত্যিকারের উপকার পাবে, আমার চেষ্টা থাকে কিন্তু তাদেরকে আপনাদের কাছে তুলে ধরার। নিঃস্বার্থভাবে আমি কিন্তু এটা করি। কি স্বপনদা? একদম একদম, এটা কোনো রকম আর্থিক লেনদেন ওর সঙ্গে আমাদের নেই, এটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার এবং সাধারণত কেউ করে না। এটা ওরই রিকোয়েস্ট যে দাদা আপনাকে আমার চ্যানেলে আসতেই হবে। আমরা কোনো কিছু, আমার টাকা পয়সার কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই, আপনার মতন লোককে আমার চ্যানেলে চাই। কারণ যে এটা তুমি কেন বলছো, আমি এমনকি কেউ কেটা যে আমার মতন লোককেই তোমার দরকার হবে। আমার থেকে অনেক নামি দামি অ্যাস্ট্রোলজার আছে, হ্যাঁ তাদের সঙ্গে যোগাযোগ করো, তারাও আসতে পারে। নামে বিশ্বাস না, আপনাকে ট্যালেন্টে বিশ্বাস করি আমি, স্কিল, গড গিফটেড ট্যালেন্ট। কিছু লোক থাকে যাদের গড গিফটেড, তারপরে যখন আর আপনি যে সারপ্রাইজটা দিয়েছেন, ওই সারপ্রাইজ দেওয়ার পরে একদম আমাকে চিমটি কেটে ধরেছেন। হ্যাঁ, তো আপনাদেরকে বলছি এই কারণে, যারা ওনার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই এটা হার্ট অফ দ্য সিটিতে একদম এসে অবশ্যই ওনাকে দেখান। আমি নিশ্চয়ই এটা আপনাদের জন্য, সকলের জন্য প্রে করব যে আপনাদের অনেক ভালো হোক, সব প্রবলেমগুলো মিটে গিয়ে আরও ভালো আগামী দিনটা দেখতে পান। এবং হ্যাঁ, আমার এই অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আগামী দিনে ওনাকে নিয়ে আরও প্রচুর ভিডিও আমরা দেবো, প্রেডিক্টিভ অ্যানালিসিস দেবো, সব কিছু দেবো, সেগুলো ফলো করবেন। ঠিক আছে, আর আপনার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই 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 আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। ফাইনালি একেবারে কনক্লুড করার আগে স্বপনদার থেকে, আপনারা যেটা জানেন না আপনাদেরকে বলছি, স্বপনদার থেকে একটা ছোট্ট 2 লাইন। উনি একজন বিশাল বড় সিঙ্গার, এটা কেউ জানে না, এটা আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে, যেহেতু আমি নিজেও মিউজিক নিয়ে প্রচণ্ড রকম চর্চা করি, হ্যাঁ, এবং উনি নিজেও একজন বড় সিঙ্গার, বিভিন্ন জায়গায় ওনার অ্যাপয়েন্টমেন্ট থাকে এবং ওনাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গিংয়ের জন্যে। তো আমি স্বপনদা আজকে যেহেতু ফার্স্ট এপিসোড, অন্য এপিসোডে হয়তো এই রিকোয়েস্টটা করবো না, আজকে ফার্স্ট এপিসোড জাস্ট 2 লাইন দিয়ে আজকে একটু এটা শেষ। এটা তো আউট অফ দ্য ট্র্যাক হচ্ছে, আউট অফ দ্য ট্র্যাক। এর সঙ্গে অ্যাস্ট্রোলজির সঙ্গে কোনো, এটা আমার নিজের আনন্দের জন্য আমি আজকে ব্যক্তিগতভাবে খুব খুশি যে আপনি অ্যালাউ করেছেন এই ব্যাপারটা। এটা আমি জাস্ট ও বললো বলে আমি 2 লাইন গাইবো। এটা মেরা নাম জোকারের একটা গান মুকেশ গিয়েছে, যেটা সকলের হৃদয়কে টাচ করে। জানে কাহা गए वो दिन कहते थे तेरी राह में नजरों को हम बिछाएंगे, जाने कहाँ गए वो दिन कहते थे तेरी राह में नजरों को हम बिछाएंगे, चाहे कभी भी तुम रहो चाहेंगे तुमको उम्र भर, तुमको न भूल पाएंगे, तुमको न भूल पाएंगे, तुमको न भूल পায়েঙ্গে। থ্যাংক ইউ জয়, অসাধারণ। এরপরে আর কিছু বলার থাকে না। আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্যে।